নমস্কার, সবাইকে স্বাগত আজকে নতুন এপিসোডে। এবং সেখানে আজকের যেটা আলোচনা সেটা কিন্তু যে ইন্টারভিউ দিতে গেলে আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করব কিভাবে, কিংবা নিজের পরিচয়টা দেব কিভাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তো নিজেকে আগে ইন্ট্রোডিউস করা। প্রাথমিকভাবে যে কোম্পানিতেই আপনি ইন্টারভিউতে যান কিংবা যে চাকরির জন্য আপনি ইন্টারভিউ দিতে যান না কেন, তার প্রাথমিক যে প্রশ্নটা আসবে ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। এবং অবশ্যই ইংলিশে ইন্ট্রোডিউস করতে হবে নিজেদেরকে। সেই ক্ষেত্রে বেসিক কিছু ইংলিশ যদি আমরা জেনে রাখি এবং সেগুলো দিয়ে যদি নিজেদেরকে ইন্ট্রোডিউস করি, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায় ইন্ট্রোডাকশনের বিষয়টা। তারপর আপনি আপনার স্কিল সম্বন্ধে যখন বলবেন, তারপরে আপনি আপনার এক্সপিরিয়েন্স সম্বন্ধে যখন বলবেন, সেগুলো কিন্তু আলাদা। কিন্তু ইন্ট্রোডাকশনটা নিজের ব্যাপারে বলবেন কিভাবে, সেইটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি। তার কারণ শুধুমাত্র স্পোকেন ইংলিশ শিখবো এবং শিখে আমরা কোথায় অ্যাপ্লাই করবো? অ্যাপ্লাই তো করবো চাকরি ক্ষেত্রে। যাদের চাকরি করার একটা খুব দরকার, তারা তো চাকরি ক্ষেত্রে ইউজ করবেই সেটাকে। এবং এই মুহূর্তে নিজের পরিচয় দেবেন কি করে, সেগুলোর ক্ষেত্রে কি কি দরকার? ফার্স্ট, নাম। আপনার পরিচয় প্রাথমিকভাবে যেখান থেকে শুরু হয় সেটা আপনার নাম। তার পরবর্তীতে কি আসবে? তার পরবর্তীতে আপনি কোথায় থাকেন, অর্থাৎ আপনার প্লেস অফ রেসিডেন্স। তারপর কি আসবে সেখানে? তারপর আসবে একদম আপনি কিভাবে গ্রিট করছেন, অর্থাৎ একদম সহজভাবে আপনি প্রথম দিনের শুরুতে কোন সময় যাচ্ছেন, সেই সময় গ্রিট করছেন কিভাবে মানুষকে, সেটাও আমরা শিখবো আজকে। এবং তার পরবর্তীতে কি আসবে? একদম আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা। তারপরে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা। এবং পর পর প্রত্যেকটা স্টেপে কিন্তু নিজেদের পরিচয় আমাদের দিতে হবে অচেনা মানুষের সামনে। সেগুলো কিভাবে আমরা চটজলদি শিখে ফেলি। এবং তার আগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও সবার মাধ্যমে ছড়িয়ে দিন, সবার কাছে ছড়িয়ে দিন। এবং যারাই এই অসুবিধায় পড়ে তারাই যেন এই ভিডিও দেখে খানিকটা উপকৃত হয়, এটাই আমাদের মোটো হওয়া উচিত। এই মুহূর্তে প্রাথমিকভাবে আমরা দিনের যে কোনো সময় যদি যাই, মানুষকে কিন্তু গ্রিট করতে হবে সেই সময়ের অনুপাতে। অর্থাৎ আমি সকাল 1টার সময় যদি যাই, দুপুর 1টার সময় যদি যাই, তাহলে কি আমি আর তাকে গুড মর্নিং বলতে পারি? কিন্তু এই ভুলটা কিন্তু আমরা সবাই করে থাকি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রেক্ষাপটে গুড মর্নিং কথাটাই মুখ থেকে বেরিয়ে পড়ে গ্রিটিংস করার জন্য। মানুষকে গ্রিট করছি আমি, কিন্তু সময়টা আমি নজর রাখবো না। সে হয়তো লাঞ্চ খাচ্ছে, কিন্তু আমি তাকে গিয়ে গুড মর্নিং বললাম, যেহেতু তার সঙ্গে আমার প্রথমবার দেখা হচ্ছে দিনে। সেটা তো হতে পারে না। তাহলে কি করতে হবে? একটা টাইম ফ্রেম আছে, সেটা ধরে চলতে হবে। বহু টাইম ফ্রেম আছে, সেগুলো আমরা পরে কোনো সময় শিখবো। কিন্তু আপাতত 3টে সময় আমরা ভাগ করতে পারি সারা দিনটাকে। সকাল 5টা থেকে একদম বেলা 12টা পর্যন্ত আমরা যখনই মানুষের সঙ্গে দেখা হবে, অচেনা মানুষের সঙ্গে, সেই সময় যদি আপনার ইন্টারভিউটা পড়ে, আপনি বলবেন গুড মর্নিং, একদম সহজ বিষয়। তারপর দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত যদি কারোর সঙ্গে দেখা হয়, সেই সময় যদি ইন্টারভিউ পড়ে, তাহলে কি বলতে হবে? গুড আফটারনুন। এই এর মধ্যে দুটো ভাগ আছে, নুন এবং আফটারনুন, কিন্তু আমরা আফটারনুন বলবো। এবং তার পরবর্তীতে বিকেল 5টা থেকে একদম রাত্রিবেলা পর্যন্ত আমরা সেই সময়টাকে কি বলবো? গুড নাইট। কিন্তু গুড নাইট বলে তো কাউকে গ্রিট করা যায় না, এটাও জেনে রাখতে হবে। এবং গুড নাইট কথাটা কখন আমরা ইউজ করি? কোনো কনভারসেশনের শেষে আমরা কথাটা ইউজ করি। তাই জন্য প্রথম ঢুকেই একদম গুড নাইট যদি বলে ফেলি, হয়তো হতেই পারে সন্ধ্যে 7টার সময় একটা ইন্টারভিউ আছে, তখন আমাদের গুড ইভিনিং কথাটা ইউজ করতে হবে। একদম সহজ। সুতরাং এইভাবে কিন্তু আমরা প্রাথমিক গ্রিট করব এবং একদম ইন্টারভিউতে আমাদের নিজেদের বক্তব্যটা শুরু করব। একদম ঘরে ঢুকি প্রথম যেটা গ্রিট করা, সেটা আপনারা শিখে গেলাম। এরপর নিজের নাম বলবো কিভাবে? আই অ্যাম অভিষেক, এরকম ভাবে আমরা বলবো। অবশ্যই সেটা একটা পদ্ধতি হতে পারে। মাই নেম ইজ অভিষেক, এই একটা ছোট্ট পদ্ধতি হতে পারে। আর কি পদ্ধতি হতে পারে? হাই, দিস ইজ অভিষেক। আর কি পদ্ধতি হতে পারে? হে, আই অ্যাম অভিষেক হিয়ার। ওকে। এই যে পদ্ধতিগুলো প্রত্যেকটাই কিন্তু ছোট ছোট বাক্য গঠন। আমাদের মূল মোটিভটা থাকবে ছোট্ট ছোট্ট বাক্য গঠন করে মানুষকে নিজেদের মনের ভাবটা কিভাবে প্রকাশ করব। গত ভিডিওতে আমরা তাই বলেছি, এই ভিডিওতেও তাই বলছি। প্রত্যেকটা জায়গাতেই আমাদের প্রাথমিক স্টেজে একদম উদ্দেশ্যটা থাকবে that I can express myself through the small sentences and that we have to learn. সুতরাং ছোট ছোট বাক্য তৈরি করে আমরা সেটার মাধ্যমে কিভাবে নিজেদেরকে এক্সপ্রেস করব, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। সুতরাং প্রাথমিকভাবে আমরা ঢুকে গ্রিট করব দিনের সেই সময়টাকে বলে, এবং তার সঙ্গে হাই কথাটা বা হে কথাটা ইউজ করব। যে কোনো কথার শুরুতেই আমরা হাই বা হে ইউজ করতেই পারি। এবং তারপর নিজের নাম, আই অ্যাম অভিষেক, মাই নেম ইজ অভিষেক,
আই অ্যাম হিয়ার অভিষেক, এই ধরনের বিভিন্ন বাক্য গঠন করে আমরা কিন্তু নিজেদের নামটা প্লেস করতে পারি। তারপর যদি অন্য মানুষের নাম আমরা জানতে চাই তাহলে সেক্ষেত্রে আই অ্যাম অভিষেক অ্যান্ড ইউ, এই যে বাক্যটা আমরা কিন্তু একদম ছুড়ে দেব তার দিকে, যদি আমার জানার থাকে। তবে ইন্টারভিউতে এরকম একদম যে গুরুত্ব এটার আছে তেমন নয়, এই অ্যান্ড ইউ কথাটা না বললেও হবে। তবে সোশ্যাল কোনো গ্যাদারিংসে যদি কেউ নাম জিজ্ঞেস করে, হোয়াট ইজ ইউর নেম, কেউ যদি জিজ্ঞেস করে আই অ্যাম অভিষেক কিংবা মাই নেম ইজ অভিষেক অ্যান্ড ইউ, এইভাবে কিন্তু আমরা একদম বিনিময় করতে পারি, কনভারসেশন করতে পারি। সুতরাং এইভাবে যদি আমরা প্রাথমিক নিজেদের নামটা বলি, তারপর আমাদের কি বলার কর্তব্য, তারপর আমরা কিন্তু প্লেস, আমি কোথায় থাকি, সেটা কিন্তু ইন্টারভিউতে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে সেইখানে আমরা কি বলবো, আই অ্যাম ফ্রম, আমি এই জায়গা থেকে, আই অ্যাম ফ্রম কলকাতা, আই অ্যাম ফ্রম বারুইপুর, আই অ্যাম ফ্রম বিষ্ণুপুর, বিভিন্ন জায়গার নাম দিতে পারি এবং আই অ্যাম ফ্রম, এইটা একটা পদ্ধতি হতে পারে, এইটা একটা বাক্য হতে পারে। কিংবা হতে পারে আই লিভ ইন, আই লিভ ইন বলে সেই জায়গার নাম, আই স্টে অ্যাট বলে সেই জায়গার নাম। সুতরাং বিভিন্ন বাক্যবন্ধ কিন্তু ছোট ছোট তৈরি করে আমরা সেগুলোকে অ্যাড্রেস করতে পারি আমার থাকার জায়গাটার নাম। কিংবা এরকম যদি কেউ বলে যে আমি প্রথমে জন্মেছি কলকাতায় কিন্তু এখন আমি থাকি ব্যাঙ্গালোরে, সেই ক্ষেত্রে আই ওয়াজ বর্ন ইন কলকাতা বাট নাও আই স্টে ইন ব্যাঙ্গালোর, এরকম ভাবে আমাদের বলতে হবে, আই ওয়াজ বর্ন ইন কলকাতা বাট নাও আই এম স্টেইং ইন বেঙ্গালোর, এরকম ভাবে বলতে হবে। এর পরবর্তীতে আমাদের কি বলতে হবে, ইন্টারভিউতে সাধারণত কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা একটা বড় সড়ো জিনিস ম্যাটার করে। প্রত্যেকটা ইন্টারভিউতে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদের কিন্তু মাস্ট বলাটা। সেই ক্ষেত্রে আমাদের ডিগ্রি বলার বহু ধরনের পদ্ধতি আছে। আই অ্যাম আ গ্র্যাজুয়েট, এটা আমরা বলতে পারি। যদি অনার্স থাকে, আই অ্যাম আ গ্র্যাজুয়েট উইথ স্পেশালাইজেশন ইন ইংলিশ, এরকম আমরা বলতে পারি। যদি কারো স্পেশালাইজেশন না থাকে, আই অ্যাম আ গ্র্যাজুয়েট, এরকম বলতে পারি আমরা। কিংবা আমরা যদি কেউ স্টুডেন্ট থাকে, স্টুডেন্ট এখনো গ্রাজুয়েশন করেনি কিংবা করছে গ্রাজুয়েশন, সম্পূর্ণ তার গ্রাজুয়েশনটা শেষ হয়নি, তাহলে সে কি বলতে পারে, সে বলতে পারে আই অ্যাম পারসুইং গ্রাজুয়েশন, আই এম পারসুইং মাই গ্রাজুয়েশন, এরকম ভাবে বলতে পারে। কিংবা তাছাড়া কি হতে পারে আরেকটা বক্তব্য, আই অ্যাম অ্যাবাউট টু গ্রাজুয়েট, আমি গ্রাজুয়েট হতে যাচ্ছি, অর্থাৎ আমি শেষ বছরে পড়ছি, গ্রাজুয়েশনের শেষ বছরে আমি পড়ছি, আই এম অ্যাবাউট টু গ্রাজুয়েট, সেটাও হতে পারে। এরপর আমরা যে জিনিসটা আসছি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন তার পরবর্তীতে আমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। আমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেইগুলোকে আমার কিন্তু বলতে হবে। সেটা মানে আমরা কোথাও আগে কাজ করেছি কিনা, সেটাও তো হতে পারে। হয়তো প্রথম চাকরিতে গেছেন কিন্তু আগে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেটা চাকরির হতে পারে, কাজের হতে পারে, অন্য কোনো ফ্রিল্যান্সিং হতে পারে, সেই সমস্তগুলো আমি বলবো অবশ্যই এগুলো আমার এক্সপিরিয়েন্স অবশ্যই। এবং সেই ক্ষেত্রে আমাকে কিন্তু বিভিন্ন ধরনের সেন্টেন্স গঠন করতে হবে, আমরা আমতা আমতা সেই জায়গায় করতে পারবো না। সেই ক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমি কি করে বলবো, I have an experience of 8 years in teaching, আমার 8 বছরের টিচিং এর অভিজ্ঞতা রয়েছে, এরকম আমি বলতে পারি। সুতরাং এইরকম ভাবে আমরা ছোট ছোট বাক্য তৈরি করব এবং বাক্য তৈরি করে তারপর সেটাকে কিন্তু একদম ডেলিভার করব যে কোনো ইন্টারভিউতে কিংবা সোশ্যাল গ্যাদারিং এ। এবং প্রাথমিক যে জিনিসগুলো আমাদের লাগে একদম নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা আজকে মোটামুটি আলোচনা করলাম। ফার্স্ট হে, হাই, এই কথাগুলো আমরা বলতে পারি। তারপর আমরা দিনের সময়টাকে দেখে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এই ধরনের কথাগুলো বলতে পারি। তারপর আমরা কি বলবো, একদম সরাসরি নিজের নামে চলে আসবো, আই অ্যাম অভিষেক অ্যান্ড ইউ, আপনার নাম। যদি সেটা ইন্টারভিউ হয় আপনার নাম জিজ্ঞেস করব না, কিন্তু যদি সোশ্যাল গ্যাদারিং হয় সেখানে আমরা জিজ্ঞেস করতেই পারি। তার পরবর্তীতে আমরা কিন্তু বলতে হবে আমাদের নিজেদের একদম সরাসরি কোথা থেকে আসছি, আই অ্যাম কামিং ফ্রম, আই অ্যাম ফ্রম, আই স্টে অ্যাট, আই স্টে ইন, এই ধরনের কথাগুলো কিন্তু আমরা বলতেই পারি অবশ্যই। এবং তাছাড়া যদি কেউ জিজ্ঞেস করে আপনার ফ্যামিলি সম্বন্ধে, সেটা অবশ্যই এইচআর জিজ্ঞেস করতেই পারে। সেই ক্ষেত্রে আমাদের কি বলতে হবে, আই অ্যাম কামিং ফ্রম আ নিউক্লিয়ার ফ্যামিলি। এখন সমস্ত ফ্যামিলি ছোট ছোট ফ্যামিলি, তো ছোট ফ্যামিলি সেটাকে একদম বোঝানোর জন্য খুব ভালো ইংলিশ, আই অ্যাম কামিং ফ্রম আ নিউক্লিয়ার ফ্যামিলি।
আই এম কামিং ফ্রম আ নিউক্লিয়ার ব্যাকগ্রাউন্ড, এরকমও হতে পারে। সুতরাং এই ছোট ছোট বাক্যগুলো আমাদের জেনে রাখলে কিন্তু ইন্টারভিউতে অবশ্যই অতি সহজে একটা ইমপ্রেসিভ ইন্ট্রোডাকশন নিজের আমরা দিতে পারবো। তারপর তো আসছে আমাদের এক্সপিরিয়েন্স, তারপর আসছে আমাদের স্কিল, তারপর আসছে আমাদের পড়াশোনা, বহু কিছু। কিন্তু প্রাথমিকভাবে নিজেদের যে ইন্ট্রোডাকশন সেটার মাধ্যমেই কিন্তু ইমপ্রেস করে ফেলা যায় যে ইন্টারভিউ নিচ্ছে তাকে। সুতরাং আজকে এইটুকুই। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং অবশ্যই এই চ্যানেল অনেকের মধ্যে ছড়িয়ে দাও, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।